আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ছাদ বাগানের সাথে সাথে একটু রান্নাবান্নাও পারি, সো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। আজকে লাউ শাক ভাজি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে তো লাউ শাকটা ধুয়ে কেটে রেখেছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে কিছুটা রসুন কুচি করে রেখেছি। ফার্স্টে কড়াই বসিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম লাউ শাক, যেগুলো একটু আগে কুটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, সেগুলো একটু সিদ্ধ হতে দেব। দেন হচ্ছে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম চুলার মধ্যে, গ্যাস আস্ত তাপে দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দেব, এখানে পরিমাণ মতো একটু লবণ দেব, কারণ হচ্ছে পরে আবার লবণ দিতে হবে, যার কারণে। তারপর একটু হলুদ দিলাম, হলুদ দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে নেব, যেন একটু হলুদ মরিচ একসাথে মিশ্রিত হয়ে যায়, যার কারণে। তারপরে কিছুটা মরিচ কুচিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, 5-7 মিনিটের জন্য। ঢাকার পরে এখন খুলে দেখলাম যে কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর পানি উঠছে। সো এটাকে আবার একটু পরে ঢেকে ঢেকে নাড়া দিয়ে দেবো, যেন একটু পানিটা শুকিয়ে যায় আর এটা সিদ্ধ হয়ে যায়, যার কারণে। তো এই তো লাস্টের দিক দিয়ে এখন দেখা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন এটাকে নামিয়ে ফেলবো। দেখলাম যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। নামানোর পরে এখন আবার নতুন করে একটা কড়াই বসিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে পরিমাণ মতো একটু তেল দেব, কারণ তেল দিয়েই শাকটা মজা হবে। তো ফার্স্টে তো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ, মরিচ আর রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন একটা ভাজা মরিচ যেটা থাকে সেটা দিয়ে দিলাম, একটু স্পাইসি করার জন্য, কারণ শাকটা যদি স্পাইসি না হয় তাহলে মজা লাগে না, যার কারণে। দেন হচ্ছে এটাকে ভালোভাবে নাড়বো। নাড়ার কারণটা হচ্ছে এটা যেন ভালো করে লাল বর্ণ হয়ে যায়, যার কারণে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়ার পরেই তো সুন্দর সুন্দর কালার হতে শুরু করেছে, এটা কি সুন্দর লাল বর্ণ হয়ে গেছে। আর মরিচটাকে ভেঙে দিয়েছিলাম, যার কারণে। তারপরে এখন শাকটাকে ঢেলে দিলাম, যেটা একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম আমরা, তো সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়া দিতে থাকলাম। তেলটা আর পেঁয়াজ কুচির সাথে একসাথে মিশ্রিত করার পর দেখতে পেলাম যে কি সুন্দর কালার হয়েছে সবজিটার। তো এই তো রেডি হয়ে গেছে আমার আজকে লাউ শাকের রেসিপিটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলবেন। সো টাটা এভরিওয়ান, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই এভরিওয়ান।